কোস্ট গার্ডের নামের মধ্যেই আছে এটা মেন্ট ফর কোস্টাল এরিয়াস, কিন্তু আমরা এখানে রিভারাইন এরিয়াগুলোকে সংযুক্ত করেছি। ভবিষ্যতের কার্যক্রম জলপথে বা জলাংশে আরো বিস্তৃত করা হবে। এমনকি আমাদের চিন্তা ভাবনা এটা হাওর অঞ্চলেও নিয়ে যাওয়া যায় কিনা সেটা আছে। শুধুমাত্র কোস্টাল এরিয়াতে স্পেশালি যেটা ম্যানগ্রোভ ফরেস্ট এবং সুন্দরবন এলাকায় আর টোটাল কোস্টাল বেল্টে যেখানে যেখানে দুর্গম জায়গা, পানিপথ ছাড়া অন্য কোনোভাবে যাওয়ার সুযোগ নাই, সেই সমস্ত জায়গায় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণত যেতে পারতেন না। সেই বিবেচনায় 1995 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আইনটা প্রণয়ন করেছিলেন, কোস্টগার্ড আইন, এবং সেই সময় থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত কোস্টগার্ডের যে শ্রীবৃদ্ধি, জনবল বৃদ্ধি এবং অ্যাক্টিভিটিস যা কিছুই হয়েছে, এটাকেও আমি যথেষ্ট মনে করি না। সেই জন্য আজকে একটা নীতিগত সিদ্ধান্ত দিয়েছি যে বর্তমান 5000 সদস্যের কোস্টগার্ডকে আমরা ক্রমান্বয়ে এই সময়ের মধ্যে 10,000-এ উন্নীত করব এবং তার সাথে লজিস্টিক, ইকুইপমেন্টস, ট্রেনিং, অন্যান্য যা ফ্যাসিলিটিস প্রয়োজন সেটা আমরা সংযুক্ত করব। এইভাবে আমরা কোস্টাল বেল্ট সহ রিভারাইন এরিয়ার সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত রাখতে, নিয়ন্ত্রণে রাখতে কোস্টগার্ডের মাধ্যমে আমরা সচেষ্ট হব। এগুলো সবই এই কারণেই প্রয়োজন যে একটা বৃহৎ অঞ্চল যেখানে দুর্গম জায়গা, এখানে দুর্বৃত্তদের পদচারণা বৃদ্ধি পেয়েছে। তাদের বিভিন্ন রকমের, যেহেতু আজকাল প্রযুক্তির সহযোগিতায় অনেক কিছুই সম্ভব, তাদের যোগাযোগ সমস্ত কিছু আগের ম্যানুয়াল থেকে এখন ডিজিটাল স্টাইলে চলে এসছে, কিন্তু আমাদেরকেও সেই হিসাবে ইকুইপড হতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেই জন্য কোস্টগার্ডের মতো একটা বাহিনীকে আরো বেশি উন্নত, সমৃদ্ধ এবং লজিস্টিক সহ অন্যান্য সাপোর্ট আমরা দেওয়ার জন্য আমাদের বাজেট সহায়তা সহ সবকিছুতে আমরা পরিবর্তন আনব। তা আপনাদের সবারই সহযোগিতা প্রয়োজন। আপনাদের বিভিন্ন নিউজ, বিভিন্ন ইনফরমেশনের মধ্য দিয়ে আমরা আমাদের উপকূলবর্তী সহ দুর্গম পানিপথের যে সমস্ত অঞ্চল আছে সে সমস্ত জায়গায় আমরা জনগণের জন্য আমাদের সেবা উন্মুক্ত করতে পারবো বা সেবা দিতে পারবো। সেই জন্য সবারই সহযোগিতা প্রয়োজন। ধন্যবাদ আপনাদের।